আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। সকল সম্মান ও ক্ষমতার রব তোমার প্রতিপালক পবিত্র ও মহান সে সকল কথাবার্তা হতে যা তারা আরোপ করে। শান্তি বর্ষিত হোক রসুলদের প্রতি, আর যাবতীয় প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহরই জন্য। আজ আমি কুরআনুল কারীম থেকে সূরা নম্বর ৪৮ আল ফাতহ, এই সূরাটি মদিনায় অবতীর্ণ এবং এর আয়াত সংখ্যা ২৯ ও রুকু ৪, এবং এই সূরাটির অর্থই আজকে আমি আপনাদের সামনে পড়ে শোনাব। তাহলে শুরু করা যাক। আমি তোমাকে দিয়েছি স্পষ্ট বিজয়, যাতে আল্লাহ তোমার আগের ও পিছের যাবতীয় ভুলভ্রান্তি ক্ষমা করেন, তোমার উপর তার নিয়ামত পূর্ণ করেন এবং তোমাকে সরল সঠিক পথে পরিচালিত করেন। আর আল্লাহ তোমাকে প্রবল পরাক্রান্ত সাহায্য দান করেন। তিনি মুমিনদের দিলে প্রশান্তি নাজিল করেন, যাতে তারা তাদের ঈমানের সাথে আরও ঈমান বাড়িয়ে নেয়। আসমান ও জমিনের যাবতীয় বাহিনী আল্লাহর কর্তৃত্বের অধীন। আল্লাহ সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। তিনি এ কাজ করেন এজন্য যাতে তিনি মুমিন পুরুষ ও মুমিনা নারীকে জান্নাতে প্রবিষ্ট করেন, যার তলদেশে ঝর্ণাধারা প্রবাহিত, তাতে তারা চিরকাল থাকবে। তিনি তাদের পাপ মোচন করে দিবেন। আল্লাহর দৃষ্টিতে এটাই বিরাট সাফল্য। আর তিনি মুনাফিক পুরুষ ও মুনাফিকা নারী, মুশরিক পুরুষ ও মুশরিকা নারীকে শাস্তি দিবেন, যারা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে। তাদের জন্য আছে অশুভ চক্র। আল্লাহ তাদের উপর রাগান্বিত হয়েছেন আর তাদেরকে লানত করেছেন। তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জাহান্নাম, তা কতই না নিকৃষ্ট আবাসস্থল। আসমান ও জমিনের যাবতীয় বাহিনী আল্লাহর কর্তৃত্বের অধীন। আল্লাহ মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। হে রাসূল, আমি তোমাকে সত্যের সাক্ষ্যদাতা, বিশ্বাসীদের জন্য সুসংবাদদাতা ও অবিশ্বাসীদের জন্য সতর্ককারী হিসেবে পাঠিয়েছি, যেন ওহে মানুষেরা, তোমরা আল্লাহ ও তার রসুলের প্রতি ঈমান আনো, রসুলকে শক্তি যোগাও আর তাকে সম্মান করো, আর সকাল সন্ধ্যায় আল্লাহর মহিমা ঘোষণা করো। যারা তোমার কাছে বায়াত অর্থাৎ আনুগত্য করার শপথ করে আসলে তারা আল্লাহর কাছে বায়াত করে। তাদের হাতের উপর আছে আল্লাহর হাত। এক্ষণে যে এ ওয়াদা ভঙ্গ করে, এ ওয়াদা ভঙ্গের কুফল তার নিজেরই উপর পড়বে। আর যে ওয়াদা পূর্ণ করবে, যা সে আল্লাহর সঙ্গে করেছে, তিনি অচিরেই তাকে মহা পুরস্কার দান করবেন। যুদ্ধ থেকে পিছপড়া বেদুইনরা তোমাকে বলবে, আমাদের মালধন আর আমাদের পরিবার পরিজন আমাদেরকে ব্যস্ত রেখেছিল, কাজেই হে নবী, আপনি আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। তারা মুখে এমন কথা বলে যা তাদের অন্তরে নেই। তাদেরকে বলো, আল্লাহ তোমাদের কোনো ক্ষতি বা কোনো কল্যাণ করার ইচ্ছে করলে তার বিপক্ষে তোমাদের জন্য কিছু করার ক্ষমতা কার আছে? কারো কোনো ওকালতির দরকার নেই, বরং তোমরা যা করো সে বিষয়ে আল্লাহই খবর রাখেন। বরং তোমরা ধারণা করেছিলে যে রসুল ও মুমিনগণ কখনো তাদের পরিবার পরিজনের কাছে ফিরে আসতে পারবে না, আর এই খেয়ালটা তোমাদের মনে খুবই চমৎকার করে দেয়া হয়েছিল। তোমরা ধারণা করেছিলে বড়ই কুধারণা। আসলে তোমরা হলে ধ্বংসের যোগ্য একটা সম্প্রদায়, যারা আল্লাহ ও তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করে না। আমি সেসব কাফিরদের জন্য প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগুন। আসমান জমিনের রাজত্ব আল্লাহর। যাকে চান তিনি ক্ষমা করেন, যাকে ইচ্ছে আযাব দেন। আল্লাহ বড়ই ক্ষমাশীল, অতি দয়ালু। তোমরা যখন গনিমতের মাল সংগ্রহ করার জন্য যেতে থাকবে, তখন পিছনে থেকে যাওয়া লোকগুলো বলবে, আমাদেরকেও তোমাদের সঙ্গে যেতে দাও। তারা আল্লাহর ফরমানকে বদলে দিতে চায়। বলো, তোমরা কিছুতেই আমাদের সঙ্গে যেতে পারবে না। খাইবার অভিযানে অংশগ্রহণ এবং সেখানে পাওয়া গনিমত কেবল তাদের জন্য যারা ইতোপূর্বে হুদাইবিয়ার সফর ও বাইয়াতে রিজওয়ানে অংশ নিয়েছে। এমন কথা আল্লাহ পূর্বেই বলে দিয়েছেন। তখন তারা বলবে, তোমরা বরং আমাদের প্রতি হিংসা পোষণ করছো। এটা যে আল্লাহর হুকুম তা তারা বুঝছে না, বরং তারা খুব কমই বুঝে। বেদুইনদের যারা পেছনে রয়ে গিয়েছিল তাদেরকে বলো, তোমাদেরকে যুদ্ধ করতে ডাকা হবে খুবই শক্তিশালী এক জাতির বিরুদ্ধে। তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে অথবা তারা আত্মসমর্পণ করবে। তোমরা যদি তখন তা মান্য করো, আল্লাহ তোমাদেরকে উত্তম পুরস্কার দিবেন।
দিবেন। আর যদি পিঠ ফিরিয়ে নাও, যেমন তোমরা আগে পিঠ ফিরিয়ে নিয়েছিলে, তাহলে আল্লাহ তোমাদেরকে কষ্টদায়ক শাস্তি দেবেন। অন্ধের উপর কোনো দোষ নেই, খোঁড়ার উপর কোনো দোষ নেই, রোগীর উপর কোনো দোষ নেই। আর যে কেউই আল্লাহ ও তার রসুলের আনুগত্য করবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবিষ্ট করবেন, যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। আর যে ব্যক্তি পিঠ ফিরিয়ে নিবে, তিনি তাকে কষ্টদায়ক শাস্তি দিবেন। মুমিনদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হলেন যখন তারা হুদাইবিয়ায় গাছের তলে তোমার কাছে বায়াত নিল। আল্লাহ জানতেন তাদের অন্তরে কি আছে, এজন্য তিনি তাদের উপর প্রশান্তি অবতীর্ণ করলেন আর পুরস্কার হিসেবে তাদেরকে দিলেন নিকট আসন্ন বিজয় আর বিপুল পরিমাণ গনিমত, যা তারা লাভ করবে। আল্লাহ মহাপরাক্রান্ত প্রজ্ঞাময়। আল্লাহ তোমাদেরকে বিপুল পরিমাণ গনিমতের ওয়াদা দিয়েছেন, যা তোমরা লাভ করবে। এটা তিনি তোমাদেরকে আগেই দিলেন আর মানুষদের অর্থাৎ মক্কার কুরাইশদের হাতকে তোমাদের উপর পতিত হওয়া থেকে সংযত করে রাখলেন, যাতে তা মুমিনদের জন্য একটা নিদর্শন হয়। নিশ্চয়ই আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।